যে আপনি তো কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক, সেখানে আপনি পড়ান, নিজেও গবেষণা করেন। এর আগেও কৃষি গবেষণা ইনস্টিটিউটে আপনি কাজ করেছেন দীর্ঘ 12 বছর। তো আপনার এই গবেষণায় আপনি আসলে কি পেয়েছেন? কৃষি অর্থনীতি সামনের দিকে আমাদের কি চ্যালেঞ্জগুলো আছে, এবং কৃষক আসলে ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে কোন কোন বাধা আপনি দেখতে পেয়েছেন? প্রথমে যদি চ্যালেঞ্জের কথা বলি, আমাদের প্রথমে হচ্ছে এখন আমরা কথা বলছি চতুর্থ শিল্প বিপ্লবের কথা, যে এখন আমরা শিল্পায়নের দিকে যাচ্ছি, প্লাস আমরা সব জায়গায় স্মার্ট এগ্রিকালচার, আমরা বলছি চতুর্থ শিল্প বিপ্লব, আমরা সেটা চাচ্ছি আমাদের কৃষিক্ষেত্রেও তার আধুনিকায়নের ছোঁয়া পাক। সেই জন্য আমি যদি বলি কৃষির ক্ষেত্রে কি প্রথম বাধা হিসেবে আসতেছে, প্রথমেই আমার মনে হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে কৃষি জমি কমে যাচ্ছে এবং জমি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। এখন যদি আপনি যদি দেখেন যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে 1971 সালে যে জমির পরিমাণ ছিল, এখন সেই জমির পরিমাণ অনেক কমে গেছে, এবং কমে যাওয়ার পর প্রতি বছর দেখা গেছে, আমরা দেখেছি যে প্রতি বছর 1 থেকে 2% হারে জমি কমে যাচ্ছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে আমাদের কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জমি যে কমে যাচ্ছে, কিন্তু কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অভাবনীয় সাফল্য। এখানে কৃষিক্ষেত্রে বাংলাদেশ একটা রোল মডেল, কিন্তু তারপরেও আমাদের এই কৃষিক্ষেত্রকে আমাদের যতটুকু পাওয়ার কথা সেখানে আমরা পৌঁছাতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের যান্ত্রিকীকরণ সঠিকভাবে হচ্ছে না। এবং যান্ত্রিকীকরণের ক্ষেত্রে যেমন আমাদের এখন নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন মেশিনারি এসেছে। তার মধ্যে যদি আমি বলতে চাই যেমন কম্বাইন্ড হারভেস্টর, তারপরে রিপার মেশিন, সিড ড্রিলার, এগুলো দিয়ে আমরা হচ্ছে দ্রুত সময়ে কম খরচে ধান চাষ করতে পারি এবং অন্যান্য ফসল, গম চাষের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু যেই সমস্যাটা হচ্ছে যে আমাদের জমি ছোট হয়ে গিয়েছে, এবং জমির মাঝখানে আইল বলে, আমরা যদি আইল বলে যে জায়গাটা আছে, এখন মেশিনগুলো হচ্ছে বেশ বড় আকারের। এই মেশিনগুলো যেগুলো হচ্ছে রাস্তার সাইডে যে জমিগুলো আছে সেগুলোতে আমরা ইউজ করতে পারছি, কিন্তু যেই জমিগুলো আমাদের এই মেশিনের যে জমিগুলো হচ্ছে ভিতরের দিকের জমি, সেখানে এই মেশিনটা আমরা নিতে পারছি না। সেই কারণে ওই ক্ষেত্রে আমরা মেশিনগুলো ইউজ করতে পারছি না। যেই সমস্যাটা হচ্ছে যে আমরা যান্ত্রিকীকরণের দিকে যেতে পারছি না। এবং আরও কিছু সমস্যা আছে, যেমন আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এরা হচ্ছে নতুন নতুন জাত দিয়েছে। তো আমরা যখন গবেষণা, আমাদেরকে কৃষি অর্থনীতিতে একটা গবেষণা আমরা করি, সেটাকে হচ্ছে অ্যাডপশন, মানে কোনো একটা নতুন জাত বা ভ্যারাইটি রিলিজ হলে সেটা আমরা ফার্মারের কাছে বা কৃষি পর্যায়ে আমরা ওইটার গ্রহণযোগ্যতা দেখি, যে কতজন ফার্মার এটা গ্রহণ করেছে এবং কেন করেনি, তার কারণগুলো কি। তখন আমরা দেখি যে এত এত ভ্যারাইটি রিলিজ হচ্ছে, এবং এই ভ্যারাইটিগুলো সঠিক সময়ে বা জাতগুলো সঠিক সময়ে কৃষকের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে না। সেজন্য আমাদেরকে তারা হচ্ছে কি নতুন নতুন জাত সম্পর্কে জানতেছে না। এবং এটা হচ্ছে কি, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে গবেষণা এবং সম্প্রসারণ, রিসার্চ এবং এক্সটেনশনের একটা লিঙ্কেজ আমরা সবসময় বলি যে কৃষির উন্নয়নে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে এই লিঙ্কেজটা সঠিকভাবে হচ্ছে না। সো এই কারণে কৃষকরা নতুন নতুন জাত, নতুন নতুন মেশিনারি সম্পর্কে জানছে না এবং সঠিকভাবে তারা ব্যবহার করতে পারছে না। এখন যদি বলি এছাড়া কি আছে, এছাড়া যদি বলি বাজারজাতকরণের ক্ষেত্রে, যেমন আমরা সবাই জানি যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। ইকোনমিক্সের ভাষায়, অর্থনীতিতে আমরা মধ্যস্বত্বভোগীকে বাদ দিতে পারবো না। বাদ দিলে তো আমি এখানে ঢাকাতে বসে আমি তো দিনাজপুরের লিচু পাবো না। সো আমাদেরকে তাদের প্রয়োজনীয়তা আমাদের অর্থনীতিতে আছে, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে সাপ্লাই চেইনটা আছে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত, এই চেইনটা অনেক বড়, অনেক মানুষ এটার সাথে জড়িত। এবং এখানে যেটা হচ্ছে যে এখানে দামটা সঠিক সময়ে কৃষকরা পাচ্ছে না, যে এই চেইনটা অনেক বেশি, এবং মধ্যস্বত্বভোগীরা তাদের যে সিন্ডিকেট, বাজার সিন্ডিকেটের কথা বলি, এটার কারণে সঠিক সময়ে সঠিক দামটা ফার্মাররা পাচ্ছে না। কিছুদিন আগে আমি দেখলাম যে আলুর ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটেছে, আলুর ক্ষেত্রে হচ্ছে খুব ভালো উৎপাদন হয়েছে, যেটা আমরা বলি বাম্পার ফলন হয়েছে, কিন্তু দেখা গেছে যে আমরা যদি দেখি ঠাকুরগাঁ, রংপুর, মুন্সিগঞ্জে অনেক কৃষক আলু মাঠেই রেখে এসেছে। এমনকি দেখা যাচ্ছে তারা গরুকে খাওয়াচ্ছে। কারণ কি, আলুর দাম কমে গেছে এবং তারা সঠিক দাম পাচ্ছে না। আমরা ইকোনমিক্সে একটা আপনার অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে গবেষণা করি, সেটা হচ্ছে বেনিফিট কস্ট অ্যানালাইসিস বা আয় ব্যয়ের হিসাব। সেখানে দেখা গিয়েছে যে একজন কৃষকের আলু উৎপাদন করতে
আপনার 1 কেজি আলু উৎপাদন করতে তার 20 থেকে 25 টাকা খরচ হয় একজন কৃষকের 1 কেজি আলু উৎপাদন করতে। এখন তাকে সে যদি এখন 10 টাকা বা 12 টাকায় সেই আলুটা বিক্রি করে, তাহলে তো তার এখানে অনেক বেশি তার লস হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো ঢাকাতে আলু বেশি দামে কিনছি। এই বিষয়গুলো হচ্ছে কি, এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা যদি কিছুটা কন্ট্রোল করা যায়, বাজারটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হচ্ছে কি ফার্মারের যেমন উপকার হবে, তেমনি আমরাও হচ্ছে কিছু কম দামে পাবো।